হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, জিআরএসির তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে। সব থেকে ভালো বিষয়, রাজ্যেই পোস্টিং লোকেশন রয়েছে। এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। এখানে কিভাবে তোমরা আবেদন করবে, কি সিলেকশন প্রসেস রয়েছে, কতগুলো শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, জিআরএসির তরফ থেকে, মানে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের তরফ থেকে, যেটা রয়েছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, মানে এটা একটি পিএসইউ সেক্টর। এখানে তোমাদের স্যালারি আর বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয়। এর আগেও তোমাদেরকে বলেছি। আর যেটা তোমাদের কাজ করে থাকে এই সেক্টরটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের হয়ে কাজ করে থাকে, যেটা মিনিরত্না কোম্পানিতে লিস্টেড রয়েছে, ক্যাটাগরি 1-এর রয়েছে। তো তোমাদের এখানে স্যালারি আর বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো প্রোভাইড করানো হবে। সাথে এখানে পোস্টিং লোকেশন যেটা থাকছে সেটা কিন্তু রাজ্যেই থাকছে। তো দেখো, এখানে কিন্তু রয়েছে গার্ডেন রিচ রোড, কলকাতা। তো তোমাদের পোস্টিং লোকেশন কিন্তু কলকাতাতে থাকবে। সম্পূর্ণ নোটিফিকেশান নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তোমাদের দেখো, এখানে নিয়োগ করা হচ্ছে জার্নিম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, এখানে তোমাদের কোন কোন ট্রেড থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো, প্রথম পোস্টের নাম রয়েছে জার্নিম্যান স্ট্রাকচারাল ফিটার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 5টা। এখানে তোমাদের বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো, সাথে যদি তোমরা আইটিআই পাশ করে থাকো ফিটার ট্রেডের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এছাড়া যদি তোমরা মাধ্যমিক পাশ করে থাকো, সাথে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপও করে থাকো, তাহলেও কিন্তু আবেদন করতে পারছো। ফিটার ট্রেডের ওপরে যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এছাড়া তোমাদের ফিটার ছাড়া যদি তোমাদের ফ্যাব্রিকেটর অথবা যদি শিট মেটাল ওয়ার্ক অথবা ফিটার ট্রেড এইগুলোতে যদি তোমাদের আইটিআই করা থাকে স্ট্রাকচারাল ফিটার, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। তারপরে পোস্ট রয়েছে দেখো জার্নিম্যান ফিটার, যেখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর যদি তোমাদের আইটিআই করা থাকে অথবা যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে টোটাল পোস্ট রয়েছে 4টে। তারপরে রয়েছে জার্নিম্যান ওয়েল্ডার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 5টা। এখানে একই রকম, তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর ওয়েল্ডার ট্রেড থেকে যদি তোমাদের আইটিআই পাস করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর তারপরে যে পোস্ট নাম রয়েছে দেখো জার্নিম্যান ক্রেন অপারেটর, যেখানে টোটাল পোস্ট রয়েছে 5টা। একই রকম, মাধ্যমিক যদি পাস করে থাকো, সাথে যদি আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তারপরে পোস্টের নাম রয়েছে দেখো জার্নিম্যান মেশিন অপারেটর, যেখানে টোটাল পোস্ট রয়েছে 4টে। এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর যদি তোমাদের আইটিআই কোর্স করা থাকে অথবা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে মিল রাইট মেশিন মেকানিকের উপরে অথবা এমএমটিএম এর ট্রেডের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তারপরে রয়েছে জার্নিম্যান মেশিনিস্ট, যেখানে টোটাল পোস্ট রয়েছে 4টে। এখানে বলা হয়েছে একই রকম, তোমাদের যদি মাধ্যমিক পাস করে থাকো আর মেশিনিস্ট টার্নার অথবা মেশিনিস্ট গ্রাইন্ডার এই পোস্টগুলোতে যদি তোমাদের আইটিআই করা থাকে এই ট্রেডগুলোর উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তারপরে রয়েছে জার্নিম্যান পাইপ ফিটার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 7টা। এখানে বলা হয়েছে তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে অথবা যদি তোমাদের আইটিআই কোর্স করা থাকে ফিটার অথবা যদি তোমাদের পাইপ ফিটার অথবা যদি প্লাম্বিং ট্রেডের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তারপরে রয়েছে দেখো জার্নিম্যান রিগার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 5টা। এখানে একই রকমভাবে তোমাদের যদি রিগার পোস্টে অথবা কার্পেন্টার ট্রেডের ওপরে যদি তোমাদের আইটিআই কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তারপরে পোস্টের নাম রয়েছে দেখো জার্নিম্যান ড্রাইভ মেটেরিয়াল হ্যান্ডলিং, যেখানে টোটাল পোস্ট রয়েছে 2টো। এখানে তোমাদের যদি আইটিআই কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো ডিজেল মেকানিক ট্রেডের উপরে। সাথে এখানে হেভি ভেহিকেল ড্রাইভারের লাইসেন্স কিন্তু চাই ড্রাইভিংয়ের, যদি থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তারপরে রয়েছে জার্নিম্যান ইলেকট্রনিক মেকানিক, যেখানে টোটাল পোস্ট রয়েছে 2টো। এখানে বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাস করে থাকো আর সাথে যদি তোমাদের আইটিআই কোর্স অথবা তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে ইলেকট্রনিক মেকানিক ট্রেডের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো।
তারপরে পোস্টের নাম রয়েছে দেখো জার্নিম্যান ডিজেল মেকানিক। এখানে টোটাল পোস্ট রয়েছে 7টা। এখানে যদি তোমরা ডিজেল মেকানিকের উপর আইটিআই কোর্স করে থাকো অথবা যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এইভাবে টোটাল 50টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো এখানে ভাগ করা আছে, সেগুলো আলোচনা করলাম না, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। আর এখানে কিছু পোস্ট এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য আর কিছু পোস্ট পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ করা আছে, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখো বলা হয়েছে ট্রেড ওয়াইজ কী ধরনের কাজ তোমাদের করতে হবে। তো বিভিন্ন ধরনের কাজ আছে, যেমন রিড, ড্রয়িং, স্কেচ, এই ধরনের কাজ আর বিভিন্ন ধরনের কাজ কিন্তু তোমাদের এখানে করতে হবে। ট্রেড ওয়াইজ এখানে কাজগুলো ভাগ করা আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে নোটিফিকেশানে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ভালোভাবে পড়ে নেবে। তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে এজ লিমিট বলা হয়েছে, তোমাদের বয়স কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী। তোমরা এখানে 26 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। মানে 1/1/2024 মধ্যে তোমাদের এখানে 26 বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। ওবিসি যারা আছো তারা 3 বছরের ছাড় পাবে, এসসি এসটি যারা আছো তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর অন্যান্য ক্যান্ডিডেট যেমন পিডব্লিউবিডি ক্যান্ডিডেটরা যে ধরনের ছাড় তোমরা পেয়ে থাকো সেই ধরনের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও যে ধরনের ছাড় থাকে সেই ধরনের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো স্যালারি কীরকম থাকছে। তো দেখো প্রথমে তোমাদের এখানে 2 বছরের ট্রেনিং হবে। তো অনেকেই হয়তো ভাবছো বা ভাবতে পারো যে এখানে কিন্তু যে তোমাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে না, কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে, এমন কিন্তু কিচ্ছু না। 2 বছরের ট্রেনিং হবে। ট্রেনিং হওয়ার পরে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো দেখো প্রথম বছরে তোমাদের স্যালারি থাকবে 24,000 টাকা পার মান্থ, আর দ্বিতীয় বছরে স্যালারি থাকবে 26,000 টাকা পার মান্থ। এইভাবে তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। তারপরে এখানে তোমাদের ট্রেনিং শেষ হলেই কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে, যেখানে বলা হচ্ছে 19,900 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে, যেটা থাকবে 69,650 পর্যন্ত তোমাদের বেসিক পে থাকবে। সাথে এখানে প্রতি বছর 3% করে ইনক্রিমেন্ট হবে। সাথে এখানে তোমাদের বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হচ্ছে, যেমন ধরো এখানে এসএসকে গ্রেড যুক্ত হচ্ছে, বেসিক পে থাকছে, ডিএ থাকছে, এইচআরএ থাকছে, অ্যালাউন্স থাকছে, সিপিসি থাকছে। এইভাবে বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে। যুক্ত হয়ে তোমরা এখানে 40 থেকে 50,000 টাকা প্রথমে কিন্তু স্যালারি পেয়ে যাবে। তো এখানে দেখো সিলেকশন প্রসেস সম্বন্ধে বলা হয়েছে যে যদি অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু একটা রিটেন টেস্ট করানো হবে আর ফিজিক্যাল টেস্ট করানো হবে। আর রিটেন টেস্ট যেটা হবে আর ফিজিক্যাল টেস্ট যেটা হবে সেটা সম্বন্ধে এখানে বলা হয়েছে। রিটেন টেস্ট যেটা থাকবে সেটা তোমাদের পেন পেপার মোডে হবে, ওয়েমার বেস এক্সাম হবে, আর সেটা কিন্তু কলকাতা আর রাঁচি এই দুটো কিন্তু জায়গাতেই তোমাদের এক্সামিনেশন সেন্টারটা পড়বে। আর তোমাদের পোস্টিং লোকেশনও কিন্তু এই দুটো জায়গার মধ্যে থাকবে। আর তোমাদের যেই ট্রেড টেস্ট যেটা থাকবে সেটা কিন্তু কোয়ালিফাই নেচার হবে, সেটা শুধু কোয়ালিফাই করলেই হবে। তো দেখো তোমাদের যে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টের সিলেবাস কী থাকবে। তো টোটাল রিটেন টেস্টে 2টো পার্ট থাকবে, পার্ট 1 পার্ট 2। তো পার্ট 1-এ তোমাদের ট্রেড রিলেটেড কিন্তু প্রশ্ন হবে, যেখানে টোটাল 80 নম্বর থাকবে। তারপরে থাকছে দেখো পার্ট 2-তে থাকবে জেনারেল নলেজ, জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, মেন্টাল অ্যাবিলিটি, আর থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, যেখানে তোমাদের টোটাল 20 নম্বরের পরীক্ষা হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা থাকছে। তো যেখানে বলা হয়েছে টোটাল 2 ঘন্টা তোমরা এখানে সময় পাবে। অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। আর এখানে কিছু কোয়ালিফাই মার্কস রাখা হয়েছে। মিনিমাম 50% তোমরা যদি পাও, যদি ওবিসি হয়ে থাকো আর যদি ইউআর ক্যাটাগরির হয়ে থাকো তবে, আর যদি তোমরা এসসি এসটি ওবিসি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে 45%, 40% এটা কিন্তু রয়েছে কোয়ালিফাই মার্কস। মানে তোমরা যদি এই নাম্বারটা পাও তবে তোমরা এক্সামটা কিন্তু কোয়ালিফাই করবে। এছাড়া কিন্তু আলাদা করে কাট অফ তৈরি হবে, যার উপরে বেস করেই কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট তৈরি হবে। এমন না যে তোমরা এই নাম্বারটা পেলেই কিন্তু পাস করে যাচ্ছ, এটা শুধুমাত্র হবে কোয়ালিফাই মার্কস। আর এই পরীক্ষাটা তোমরা দুটো ল্যাঙ্গুয়েজে দিতে পারবে, যেটা তোমরা ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এখানে পরীক্ষাটা দিতে পারবে। তো দেখো এখানে প্র্যাকটিক্যাল টেস্ট সম্বন্ধে বলা হয়েছে। প্র্যাকটিক্যাল টেস্ট উইল বি অফ কোয়ালিফাই ইন নেচার, মানে এটা শুধুমাত্র কোয়ালিফাই করলেই হবে, এর নাম্বার কিন্তু ফাইনাল মেরিটে যুক্ত হবে না। তো দেখো এখানে সিলেকশন প্রসেস সম্বন্ধে বলা হয়েছে। তোমাদের প্রথমে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে, যার জন্য টোটাল 2টো ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই 2টো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু দেওয়া আছে। তো দেখো তারপরে তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করার পরে তোমাদের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটাকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে।
ডাউনলোড করে সমস্ত যা যা ডকুমেন্টস আছে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে। আর ফর্মের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের সিগনেচার করে দেবে, করে দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে সেন্ড করতে হবে। আর যা যা জেরক্স কপি দিচ্ছ সেগুলোকেও কিন্তু অবশ্যই তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। আর কোথায় সেন্ড করবে দেখো, সেন্ড করার অ্যাড্রেস রয়েছে পোস্ট বক্স নাম্বার 3076 রাঁচি রোড, নিউ দিল্লি। যেই তোমাদের অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে। সেটা কিন্তু অর্ডিনারি পোস্টে সেন্ড করতে হবে। আর সেটা কবের মধ্যে সেন্ড করতে হবে দেখো, 24শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে। আর এনভেলপের ওপরে অবশ্যই কিন্তু মেনশন করে দিতে হবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো। তারপরে এই কথাটা কিন্তু অবশ্যই তোমাদের মেনশন করে দিতে হবে, তবেই কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক হবে। আর বলে রাখি, তোমরা যে ফর্মটা ফিল আপ করছো সেই ফর্মটাও কিন্তু ডাউনলোড করার পরে, মানে যেই তোমরা ফর্মটা ফিল আপ করার পরে যে তোমরা ডাউনলোড করবে বা প্রিন্ট আউট বার করবে, সেটাকেও কিন্তু সেটার উপরেও কিন্তু অবশ্যই তোমাদেরকে সিগনেচার করে দিতে হবে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে। টোটাল অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 472 টাকা, যেটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু জমা করতে পারবে। আর যারা SC ST PWBD ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন চার্জ কিন্তু দিতে হবে না। এই অ্যাপ্লিকেশন চার্জটা শুধুমাত্র দিতে হবে UR ক্যাটাগরি আর যারা OBC ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে। তো এখানে দেখো ইম্পর্টেন্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে। আর অনলাইনে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ। আর তোমাদের এখানে যে হার্ড কপিটা সেন্ড করতে হবে তার লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তোমাদের পরীক্ষা কবে হবে, অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে, কোথায় সেন্টার পড়ছে বা কবে তোমাদের পরীক্ষা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত ডিটেলস কিন্তু পরে এদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই কিন্তু তোমাদের এদের ওয়েবসাইটটা চেক আউট করতে থাকতে হবে। আর বলে রাখি, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। কলকাতাতে জব লোকেশন থাকবে। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর তোমাদের আগেই বললাম PSU যে সেক্টরগুলো থাকে সেখানে কিন্তু স্যালারি আর বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয়। তাই তোমরা যদি এলিজিবল হও, ইন্টারেস্টেড হও, তো চোখ বন্ধ করে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যদি সুযোগ থাকে এইরকম সুযোগ কিন্তু একদম হাতছাড়া করবে না। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমরা একদমই এগোতে পারবো না। তাই প্লিজ আমাদেরকে সাপোর্ট করে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।